ভয়াবহ বন্যার ৩ মাসেও ফেনী ও কুড়িগ্রামে সরকারিভাবে শুরু হয়নি পুনর্বাসনের কাজ। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব মানুষেরা বাস করছে অন্যের বসত ঘরে। পুনর্বাসনে তালিকায় নাম ওঠানো ছাড়া আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি দাবি ক্ষতিগ্রস্তদের। ফেনী পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের সুলতানপুরের বাসিন্দা বিধবা সবিতা রানী দেবনাথ এবারের বন্যায় স্বামী রেখে যাওয়া ভিটেমাটি হারিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন ঘর পাবার আশায়। সবিতা রানীর মতো ৬ উপজেলার ১৭০০ পরিবার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। দিন ভাবি অসহায় মনে করে যদি আমার কিছু সহযোগিতা করে আমি তাইলে ঘরটা কোনো রকম মাথা গুঁজা ঠাই করতাম পারবো। বন্যার প্রায় ৩ মাস পার হলেও পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই বলছে ক্ষতিগ্রস্ত পরিবার। এই পর্যন্ত সরকারিভাবে কোনো অবদান আমরা পাইনি। আমরা থাকা খুব কষ্ট করিতেছি। ঘরে আশ্রয় নিছি, ছেলে একজন মেয়ে একজন, আমরা পরিবারের ৪ জন। আর সরকার যদি আমার দিকে একটু তাকায়। বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারকে পাইলট প্রকল্পের আওতায় নতুন করে পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসনের। চয়ন প্রকল্পের মাধ্যমে এটি পাইলট বেসিসে হবে। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই প্রকল্প সমূহ সরকারের যে সিদ্ধান্ত দেয় সেই অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এদিকে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ নদ নদীর ভাঙনে চলতি বছর এ পর্যন্ত ২০০০ পরিবার ভিটেমাটি হারিয়েছে। এটা মাইসের জায়গা আমার ভেঙে গেছে, মাইসের বাসতলায় এই পড়ে রয়েছে। আর কি করবো, আমার তো অসহায় গেছে, কিচ্ছু নাই, সব নিঃস্ব হয়ে গেছে। বাইঙ্গি ছিল সব, ভিটাবাড়ি আসলে এইদিকে সব বাইকে ছিল, সব শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তারা। পুনর্বাসনের জন্য এবং গৃহ পুনর্নির্মাণের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ, এইসব বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বরাদ্দ পেলে আমরা তালিকা অনুযায়ী তাদের মাঝে বিতরণ করব। বর্ষা হলেও কুড়িগ্রামের উলিপুর, রৌমারী সহ বেশ কয়েকটি উপজেলায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।